আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের প্লেলিস্টে যে আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওতে সমাজসেবা অধিদপ্তরের হাউস প্যারেন্ট কাম টিচার 2018 এই এক্সাম কোশ্চেনের সমাধান দেখব। এখানে বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান সব মিলে 70টি এমসিকিউ কোশ্চেন রয়েছে। এই 70টি কোশ্চেনের ভিতরে এখন বিশেষভাবে যেটি আলোচনা করা হবে ইংলিশ অংশ। এই কোশ্চেনেরই ইংলিশ যে অংশটুকু রয়েছে সে অংশটুকু আলোচনা করা হবে বিশদভাবে। যদি কেউ ফুল কোশ্চেন দেখতে চান তাহলে আমার চ্যানেলেই ফুল কোশ্চেন সলিউশন আছে, যা আমি নিচের ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন। চলুন ইংলিশ অংশের আলোচনা বিস্তারিতভাবে শুরু করি। ইংলিশ কোশ্চেন শুরু হয়েছে 21 নম্বর কোশ্চেন থেকে। 21 নম্বর কোশ্চেন, সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারকুইজিট। পারকুইজিট এর সমার্থক শব্দ কোনটি? পারকুইজিট এর অর্থ হচ্ছে নিয়মিত বেতনের অতিরিক্ত প্রাপ্য ভাতা, অর্থাৎ এক্সট্রা পে। অপশন ক এটি সঠিক। 22 নম্বর কোশ্চেন, সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারফিডিউয়াস ইজ ট্রেজারাস। অপশন খ পারফিডিউয়াস এর সিনোনিম হচ্ছে অপশন খ এটি। ব্যাখ্যায় বলা হচ্ছে পারফিডিউয়াস অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক, দুরাচারী। এর সমার্থক শব্দ হলো ট্রেজারাস, প্রতারক, বিশ্বাসঘাতক। অন্যদিকে বাদবাকি যে অপশনগুলো রয়েছে তার অর্থ হচ্ছে ট্রাস্টওয়ার্দি অর্থ বিশ্বাসী, হিনিয়াস অর্থ জঘন্য, আর পারফেকশনিস্ট অর্থ হচ্ছে পূর্ণ নৈতিক শুদ্ধতা অর্জনে বিশ্বাসী ব্যক্তি। 23 নম্বর কোশ্চেন, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রোটেট ইজ। এই রোটেট এই শব্দটার বিপরীতার্থক শব্দ কি? স্টে। অপশন গ। ব্যাখ্যায় বলা হচ্ছে রোটেট এর অর্থ হচ্ছে চক্রাকারে আবর্তিত করানো বা হওয়া। এর বিপরীত শব্দ হলো স্টে, যার অর্থ হচ্ছে স্থায়ীভাবে অবস্থান করা। অন্যদিকে যে শব্দগুলো রয়েছে অপশনে তার অর্থ হচ্ছে টার্ন অর্থ হচ্ছে ঘোরানো, উল্টানো, মোল্ড দেওয়া। স্পিন অর্থ হচ্ছে দ্রুত ঘুরতে থাকা, আর রিল অর্থ ঘুরপাক খাওয়া। 24 নম্বর কোশ্চেন, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাগনি। অ্যাগনি তীব্র যন্ত্রণা। এর বিপরীতার্থক শব্দ কি? হ্যাপিনেস। অপশন ঘ। অ্যাগনি এর অর্থ হচ্ছে তীব্র যন্ত্রণা, মর্মবেদনা। এর বিপরীত শব্দ হলো হ্যাপিনেস, যার অর্থ সুখ। 25 নম্বর কোশ্চেন, দ্য ইডিয়ম থ্রো থিক অ্যান্ড থিন মিন্স ইন অল সিচুয়েশনস। থ্রো থিক অ্যান্ড থিন এর অর্থ হচ্ছে সুখে দুঃখে সকল পরিস্থিতিতে, অর্থাৎ ইন অল সিচুয়েশনস। অপশন খ এটি সঠিক উত্তর। 26 নম্বর কোশ্চেন, এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন ইজ কল্ড জিরান্ড। অপশন খ একটি ভার্ব যেটা কাজ করে নাউনের মতোই তাকে কি বলা হয়? তাকে জিরান্ড বলা হয়। জিরান্ডের সংজ্ঞাটা কি এটা একটু দেখে নি। জিরান্ড ভার্বের সাথে আইএনজি হয়ে, প্রথম কথা হচ্ছে জিরান্ডে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং যখন ভার্ব ও নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। তাহলে জিরান্ডের কাজ কি? ভার্ব এবং নাউনের কাজ করবে একসাথে, তাকে বলা হয় জিরান্ড। এই জন্যই এই যে কোশ্চেন রয়েছে এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন, তাকে জিরান্ড বলা হয়, এটাই হবে। উদাহরণ দেখি এখানে জিরান্ডের উদাহরণ। সুইমিং সাঁতার কাটা, ইজ হয় গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো। এখানে যে সুইমিংটা রয়েছে সুইম ভার্বের সাথে আইএনজি হয়েছে, হয়ে এখানে এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, অর্থাৎ এটা একই সাথে সাবজেক্ট অর্থাৎ নাউন প্লাস ভার্ব দুটোরই কাজ করতেছে। এবার জেরান্ডের কিছু ব্যবহার দেখব। রুলস নাম্বার 1, সেন্টেন্সে যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ পাওয়া যায় তখনও এরা জিরান্ড রূপে কাজ করে। সুইমিং ইজ এ গুড ফর হেলথ। প্রিপোজিশন এর পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয় এবং ওই আইএনজি যুক্ত ভার্বটি জিরান্ড হয়। হি ইজ ফন্ড অফ ক্যাচিং ফিশ, এখানে ক্যাচিং ফিশ এটা হচ্ছে জিরান্ড। পজিটিভ কেস এর ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয় এবং আইএনজি যুক্ত ভার্বটি জিরান্ড হয়। আই লাইক ইউর ডুইং দিস। পরবর্তী রুল, কম্পাউন্ড নাউন এর অংশ হিসেবে আইএনজি যুক্ত ভার্ব থাকলে তা জিরান্ড হয়। গিভ হিম হিজ ওয়াকিং স্টিক। রুলস নাম্বার 5, ভার্ব এর কমপ্লিমেন্ট হিসেবে আইএনজি যুক্ত ভার্ব থাকলে তা জিরান্ড হয়। সিং ইজ বিলিভিং। আরো অনেক রুলস এখানে রয়েছে, যদি
ডিটেলস দেখার প্রয়োজন হয় তাহলে আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। 27 নম্বর কোশ্চেন, অ্যানিমাল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল। অপশন ক। ব্যাখ্যায় বলা আছে অ্যানিমাল ফার্ম হলো জর্জ অরওয়েল এর বিখ্যাত একটি উপন্যাস। তার বিখ্যাত এলিগোরিক্যাল নভেলে তিনি সোভিয়েত বিরোধী কাহিনী তুলে ধরেছেন। 28, হুইচ ইজ কারেক্টলি স্পেলড QUE কিউব। অপশন ক। এর অর্থ হচ্ছে সারি। 29 নম্বর কোশ্চেন, দ্য 60th অ্যানিভার্সারি অফ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট ইজ ডায়মন্ড জুবলি। অপশন খ। ব্যাখ্যায় বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনার 60 বছর পূর্তিকে ডায়মন্ড জুবিলি বলা হয়। অন্যদিকে 50 বছর পূর্তিকে বলে গোল্ডেন জুবিলি, 75 বছর পূর্তিকে বলে প্লাটিনাম জুবিলি এবং 25 বছর পূর্তিকে বলে সিলভার জুবিলি। 30 নম্বর কোশ্চেন, কমিউনিকেশনস লিঙ্ক বাই হুইচ ইনফরমেশন ইজ রিসিভড ফ্রম স্পেস ইজ ডাউনলিঙ্ক। অপশন গ। ব্যাখ্যায় বলা আছে যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মহাকাশ থেকে তথ্য পাওয়া যায় সে যোগাযোগ ব্যবস্থাকে ডাউনলিঙ্ক বলে। 31 নম্বর, টু নেম থিংস ওয়ান এ লিস্ট ওয়ান বাই ওয়ান ইজ নোন অ্যাজ ইনুমেরেট। অপশন ক। ব্যাখ্যায় বলা আছে একে একে তালিকার জিনিসপত্রের নাম উল্লেখ করা ইনুমেরেট নামে পরিচিত। ইনুমেরেট অর্থ কি? গণনা করা, এক একে নাম উল্লেখ করা। অন্যদিকে কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা, এস্টিমেট অর্থ হিসাব করা, আর অ্যাসেস অর্থ হচ্ছে মূল্যায়ন করা। 32, ড্রয়িং or writing on a wall etc in a public place is called graffiti. অপশন ক। ব্যাখ্যা বলা আছে খোলামেলা জায়গায় দেওয়ালে লিখন, অঙ্কন ইত্যাদিকে বলা হয় গ্রাফিটি। গ্রাফিটির অর্থ কি? দেওয়াল চিত্র। 33, choose which is the most similar in meaning to word underlined in the sentence. Don't get upset about trivial matters. Unimportant. অপশন খ। ব্যাখ্যা, ট্রাইবাল এর অর্থ হচ্ছে সামান্য, তুচ্ছ, নগণ্য। এর যথার্থ সমার্থক শব্দ হলো আনইম্পর্টেন্ট, যার অর্থ অগুরুত্বপূর্ণ, তুচ্ছ। অন্যদিকে আনএক্সপেক্টেড অর্থ অপ্রত্যাশিত, আনইউজুয়াল অর্থ অস্বাভাবিক, আনসার্টেন অর্থ অনিশ্চিত। 34 নম্বর কোশ্চেন, হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য সিটি ডিডেন্ট হি। অপশন ঘ। এই কোশ্চেনটি ট্যাগ কোশ্চেনের অন্তর্গত একটি এমসিকিউ কোশ্চেন। এখন ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয় এর নিয়মটা কি একটু দেখব। ট্যাগ কোশ্চেন গঠনের নিয়ম: 1, প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে। এই যে সেন্টেন্সটা রয়েছে এটা হুবহু বসে যাবে, প্লাস কমা বসে, এখানে কমা দেয়া আছে, ট্যাগ কোশ্চেন বসে। এখন এই যে গ্যাপটা দেয়া রয়েছে এখানে ট্যাগ কোশ্চেনটা বসবে, তারপরে কি বসবে? নোট অফ ইন্টারোগেশন বসবে। নোট অফ ইন্টারোগেশন বসে, এই যে বসেছে। তাহলে এখন আমাদের জন্য যে জিনিসটা বাকি রয়েছে এই শূন্য স্থানে কি বসবে, এই 4টা অপশনের ভিতরে কোনটা বসবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা নিয়মটা জানার চেষ্টা করি। 2 নম্বরে বলা আছে পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। এটা তো অবশ্যই পজিটিভ স্টেটমেন্ট। হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য সিটি, সে অভ্যস্ত ছিল শহরে কাজ করতে যাওয়ার। তাহলে পজিটিভ স্টেটমেন্ট হ্যাঁ বোধকের বাক্যের সাথে নেগেটিভ স্টেটমেন্ট হবে, অর্থাৎ যাই হোক না কেন, ডু হোক, ডাজ হোক, হ্যাজ হোক, নিয়ম অনুযায়ী যেটাই হোক না কেন, অক্সিলারি ভার্ব ডু, ডিড, ডাজ বা হ্যাড, হ্যাভ, হ্যাজ যাই হোক না কেন, এম, ইজ, আর যাই হোক না কেন, এর সাথে নেগেটিভ অর্থাৎ নট হবে কি হবে না এটা নির্ভর করবে পজিটিভ স্টেটমেন্ট এবং নেগেটিভ স্টেটমেন্টের সাথে। পজিটিভ স্টেটমেন্ট যদি হয় সেই সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা অর্থাৎ ট্যাগ কোশ্চেনের বাইরে যে সেন্টেন্সটা যেটা আমরা হুবহু বসিয়ে দিচ্ছি ওইটা যদি পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ স্টেটমেন্ট, যেমনটা এখানে হয়েছে ডিডেন্ট হি, এটাই সঠিক উত্তর। এবং নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ না বোধক বাক্য হলে পজিটিভ ট্যাগ, অর্থাৎ তার সাথে যে ট্যাগ কোশ্চেন যেটা গঠন হবে তার সাথে নট যোগ হবে না। এখানে দুটা সেন্টেন্স দেওয়া রয়েছে উদাহরণ হিসেবে, হাসান ইজ এ ট্রুথফুল বয়, এটা অবশ্যই পজিটিভ স্টেটমেন্ট। তাহলে ইজ এ ট্রুথফুল বয়, ইজেন্ট হি, এখানে ইজেন্ট হি হয়েছে। শি ডাজ নট লাইক টি, ডাজ শি, এখানে যেহেতু ডাজ নট রয়েছে নেগেটিভ রয়েছে এই জন্য এখানে ডাজ শি হয়েছে, এখানে নট হয়নি। এখানে নট হয়েছে প্রথমটা যেহেতু পজিটিভ ছিল হ্যাঁ বোধক, আর পরেরটাই নট হয়নি কারণ এটা হচ্ছে নেগেটিভ না বোধক একটা সেন্টেন্স। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়, সবসময়ের জন্য প্রোনাউন হয়। এখানে এই যে ট্যাগ কোশ্চেনের শেষে এই যে সাবজেক্টটা রয়েছে এখানে ডিডেন করিম কি ডিডেন রহিম, ডিডেন তামাল এই ধরনের কোনো নাউন হবে না। এই যে শেষে যে সাবজেক্টের জায়গা রয়েছে এখানে কখনো করিম, রহিম, তাসলিমা যত ধরনের নাম রয়েছে কোনো নাউন এখানে হবে না, সবসময়ের জন্য প্রোনাউন হবে। ট্যাগ কোশ্চেন গঠনের সময়
অক্সিলারি ভার্বকে সাহায্যকারী ভার্ব বা অপারেটর বলে। এটা কি বলে না বলে আমাদের জানার দরকার নেই, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি, ওইগুলো জানলেই হচ্ছে যে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কি রয়েছে, যে আমরা টেন্স শেখার সময় যেগুলো জানি ওইগুলোই। আরও কিছু রয়েছে, মডেল অক্সিলারি ভার্ব রয়েছে যেগুলো আমরা চিনি, name is, are, was, were, will, shall, can, could, may, might, must, has, have, had, do, does, did, what, dare, need। এখানে অধিকাংশের কাছে পরিচিত অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, অনেকের কাছে দু একটা না পরিচিত নাও থাকে। এখন এই যে যেটাকে অপারেটর বলা আছে, যেটাকে আমি বলতেছি অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব, এটাকে ট্যাগ কোশ্চেন গঠনের একটা নিয়ম রয়েছে, নেগেটিভ করার নিয়ম এখানে দেয়া রয়েছে। এখানে বিস্তারিত দেয়া রয়েছে, যেমন am not এটা aren't হয়, is not isn't হয়, are not aren't হয়, was not wasn't, were not weren't, will not won't, shall not shan't, cannot can't, could not couldn't, may not mayn't, might not mightn't, must not mustn't, has not hasn't, have not haven't, had not hadn't, do not don't, does not doesn't, did not didn't, ought not oughtn't, dare not daren't, need not needn't। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনে কখন আমরা am not এটা লিখতে পারবো। সবসময়ের জন্য যে সংক্ষিপ্ত যে রূপটা রয়েছে, এই যে পাশে যে সংক্ষিপ্ত রূপ রয়েছে, এই সংক্ষিপ্ত রূপটাই আমাদেরকে লিখতে হয়। সুতরাং এই সংক্ষিপ্ত রূপটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন করতে গেলে। এবার আরো কিছু রুলস জানবো। এবার আমরা দেখব যে সাহায্যকারী ভারযুক্ত পজিটিভ ট্যাগের নিয়ম। প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকে, যেমনটা আগে বলেছি অপরিবর্তিত অবস্থায় থাকবে, কমা বসে, কমা বসানো হয়েছে। প্রদত্ত সেন্টেন্সে সাহায্যকারী ভার্বটি বসে। প্রদত্ত সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব থাকে, সেই সাহায্যকারী ভার্বটা এই পাশে বসে যায়। এনটি বসে, নেগেটিভ এনটি বসে। যদি পজিটিভ হয় হা বোধক হয় তাহলে না বোধক হয়, যদি না বোধক থাকে তাহলে হা বোধক হয়। ট্যাগ কোশ্চেন উক্ত সেন্টেন্সের সাবজেক্টটি পুনরায় বসে, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা পুনরায় বসে। নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসে। এখানে বলেছে হি ইজ এ লায়ার, ইজেন্ট হি, এখানে যেহেতু ইজ রয়েছে এই ইজটা এখানে বসে গেছে, সাথে এন্ট্রি হয়েছে, তাহলে এই সাবজেক্টটা বসে গেছে, বসে এইভাবে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। এবার আমরা সাহায্যকারী ভার্ব বিহীন পজিটিভ ট্যাগ এর নিয়ম দেখব। এই নিয়মটা 34 নম্বর এই কোশ্চেনের সাথে মিল রয়েছে। প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে যায়, কমা বসে। প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সের হলে সাবজেক্ট ও পার্সন অনুযায়ী ডোন্ট বা ডাজেন্ট হয়, এবং পাস্ট টেন্স হলে ডিডেন্ট বসে। এখানে ডোন্ট হবে কি ডাজেন্ট হবে এটা নির্ভর করবে এই পাশে সাবজেক্ট অনুযায়ী। ট্যাগ কোশ্চেন যেটা করব সেই ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের উপরে নির্ভর করবে। আমরা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করার সময় আমরা শিখেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস হয়। এই নিয়মটা এখানে প্রযোজ্য হবে। ট্যাগ কোশ্চেন যদিও ছোট সেন্টেন্স, এটাকে মূল সেন্টেন্সের নিয়ম মেনেই করতে হয়, এবং পাস্ট টেন্স হলে ডিডেন্ট বসে। তারপরে বলা আছে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্টটি পুনরায় বসে, নোট অফ ইন্টারোগেশন বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। এখানে উদাহরণ দেখানো হচ্ছে হি রিডস এ বুক, ডাজেন্ট হি, হি রিডস এ বুক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানে সাবজেক্ট রয়েছে হি। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর সাথে ডু বা ডাজ এর যে কোনো একটি বসবে। এখন ডাজ বসবে কি ডু বসবে এটা নির্ভর করবে এই পাশে ট্যাগ কোশ্চেনের সাইটে যে সাবজেক্টটা রয়েছে তার উপরে। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ডাজ বসবে, আর এটা যেহেতু পজিটিভ এর জন্য এখানে নেগেটিভ হবে, ডাজেন্ট হি হবে। উই প্লে ফুটবল, ডোন্ট উই, এখানে যেহেতু উই রয়েছে সাবজেক্ট প্লুরাল, এই জন্য এর সাথে ডোন্ট হয়েছে, ডাজেন্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। রিনা স্যাং ওয়েল, ডিডেন্ট শি, এখানে কেন ডিডেন্ট হলো, কারণ হচ্ছে স্যাং হচ্ছে সিং ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই জন্য এখানে ডিডেন্ট হয়েছে। তো এখানে যে সেন্টেন্সটা রয়েছে, এখানে যেহেতু ইউজড হচ্ছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, এই জন্য এখানে ডিডেন্ট হবে, এবং হি যেহেতু সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট হিসেবে এখানে বসে যাবে। এখানে নেগেটিভ ট্যাগের নিয়ম দেওয়া আছে, যদি দেখার প্রয়োজন পড়ে তাহলে দেখে নেবেন। এখানে শুধু দেখতে পারি যে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, যেহেতু হ্যাজ নট রয়েছে এখানে হ্যাজ হি হয়েছে, এর পাশে পজিটিভ হয়েছে, এটা আমরা দেখে নিতে পারি। 35 নম্বর কোশ্চেন, হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে, ফাইন্ড দ্য ইনকারেক্টলি ইউজড ওয়ার্ড। কম্পারেটিভলি অপশন খ। ব্যাখ্যা বলা হচ্ছে বেটার হলো কম্পারেটিভ ফর্ম, অবশ্যই বেটার কম্পারেটিভ, গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার,
সুতরাং এর কম্পারেটিভলি ব্যবহার ভুল, তাই কম্পারেটিভলি ওয়ার্ডটি না থাকলে ব্যবহারটি সঠিক হতো। এটা সঠিক আছে। এই সম্পর্কিত যে রুলসটা রয়েছে একটু বিস্তারিত দেখে নিই। একই সঙ্গে মোর, রিলেটিভলি, কম্পারেটিভলি ও ইয়ার, অর্থাৎ ইয়ার থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, এবং মোস্ট ও ইএসটি অর্থাৎ সেন্টেন্সটি ডবল কম্পারেটিভ বা ডবল সুপারলেটিভ হয় না। শুধুমাত্র ডবল কম্পারেটিভ না, কখনো ডবল সুপারলেটিভ সেন্টেন্সও সঠিক নয়। যেমন এখানে ইনকারেক্ট সেন্টেন্স রয়েছে আই ফিল কম্পারেটিভলি বেটার টুডে, এটা সঠিক না। সঠিক হচ্ছে আই ফিল বেটার টুডে অথবা I feel comparatively well today. আরেকটা সেন্টেন্স, মিস্টার খান ইজ দ্য মোস্ট ওয়াইজেস্ট ম্যান ইন দ্য টাউন, এখানে মোস্ট রয়েছে, তারপর ওয়াইজেস্ট রয়েছে, ডাবল সুপারলেটিভ, এটি সঠিক নয়। সঠিক হচ্ছে মিস্টার খান ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য টাউন। 36, মাই ডেস্ক ইজ এ মেস, আই শুড ক্লিন ইট। অপশন গ এটি সঠিক। শূন্য স্থানের পূর্বে এ থাকাতে, যেহেতু এখানে এ রয়েছে, শূন্য স্থানে নাউন বসবে, সুতরাং মেস হলো সঠিক ওয়ার্ড। মেস যোগে বাক্যের অর্থ আমার ডেস্কটি নোংরা, আমার এটা পরিষ্কার করা প্রয়োজন। 37 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইন সিঙ্গুলার ফর্ম? ফিজিক্স। অপশন গ। অপশনগুলোর মধ্যে সিঙ্গুলার নাম্বার হলো ফিজিক্স, কেননা ফিজিক্স দ্বারা বিষয়ের নাম বোঝায়। অন্যদিকে জেন্ট্রি অভিজাত সম্প্রদায়, অ্যারিস্টোক্রাসি অভিজাত শাসক গোষ্ঠী, ভার্মিন খুবই খারাপ অভদ্র লোক, শব্দগুলো প্লুরাল। 38, হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ সুইন নিম্ফ? অপশন গ। ব্যাখ্যায় বলা আছে সুইন গ্রাম্য যুবক এর ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হলো নিম্ফ, পাহাড়ে, বনে, জলে বসবাসকারী অল্প বয়স্ক মহিলা। তবে অপশনে নিম্ফ বানানটি ভুল রয়েছে, NYMPH হবে, সঠিক বানান হচ্ছে NYMPH নয়। 39 নম্বর, আই লিভ ইন দ্য বিগ হাউস ওয়ান দ্য কর্নার। অপশন ক এটি সঠিক। ওয়ান দ্য কর্নার ব্যবহৃত হয় একটি রাস্তা অন্য রাস্তাকে অতিক্রম করে যাওয়া মোড়কে বা বাঘকে বোঝাতে। 40 নম্বর কোশ্চেন, বাট থিংস উইল ইমপ্রুভ টুমরো। অপশন ঘ। ইমপ্রুভ অর্থ উন্নতি বা উৎকর্ষ লাভ করা। বাক্যের অর্থের দিক থেকে শূন্য স্থানে ইমপ্রুভ হবে। ইমপ্রুভ যোগে বাক্যটির অর্থ কিন্তু আগামীকাল পরিস্থিতিগুলোর উন্নয়ন ঘটবে। এই কোশ্চেনটির যদি ফুল কোশ্চেন সলিউশন দেখতে চান তাহলে আমার চ্যানেলকেই ভিজিট করুন, আর নিচে যে ডিসক্রিপশন বক্স রয়েছে এই ডিসক্রিপশন বক্সে ফুল ভিডিওর লিংক আমি দিয়ে দেবো, ওখান থেকে ফুল ভিডিওটা যাদের প্রয়োজন পড়বে তারা দেখে নেবেন। এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।